সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আপনারা দেখেছিলেন অ্যাড প্রোডাক্ট ক্যাটাগরি, কিভাবে আপনারা ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করবেন। আর আজকের পর্বে আমি দেখাতে চলেছি অ্যাড সিম্পল প্রোডাক্ট, কিভাবে আপনারা আপনাদের ই-কমার্স ওয়েবসাইটে সিম্পল প্রোডাক্ট অ্যাড করবেন বা আপলোড করবেন। তো আসুন, সিম্পল প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা সরাসরি এখন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা যাব হচ্ছে প্রোডাক্টসে। প্রোডাক্টস থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে ক্লিক করলাম। তো আমি আপনাদেরকে একটি ডামি বা স্যাম্পল প্রোডাক্ট আপলোড করে দেখাবো। এখানে কিভাবে আপলোড করবেন সেই বিষয়টা দেখাচ্ছি। এর জন্য আমি daraz.com-এ যাচ্ছি এবং এখান থেকে একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করব, যে কোন প্রোডাক্টটাকে আপনাদেরকে আপলোড করে দেখাবো। আমি মেন্স ফ্যাশন ক্যাটাগরি থেকে টি শার্টস সাব ক্যাটাগরিতে যাচ্ছি। তো আমি এখান থেকে এই টি শার্টটি সিলেক্ট করলাম আপলোড করার জন্য। এটা ফুল স্লিভ একটা টি শার্ট। এখান থেকে আমি আগে ইমেজটা কপি করে নিচ্ছি। ইমেজের উপর মাউস পয়েন্টার নিয়ে দেন সেভ ইমেজে ক্লিক করছি। সেভে ক্লিক করলাম, ইমেজটা সেভ হয়ে গেল। এখন আমি প্রোডাক্টটিকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে প্রথমে আমি টাইটেলটা কপি করে নিলাম। কন্ট্রোল সি চেপে কপি করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করে দেন এখানে এসে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে প্রোডাক্টের নেম বা প্রোডাক্টের টাইটেল। দেন একটা ডেসক্রিপশন দেব। ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা যদি এখানে নিচের দিকে আসি, দেখুন এটা হচ্ছে প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন। হ্যাঁ, প্রোডাক্ট ডিটেলস। তো আমি এখান থেকে পুরোটা এটা কপি করে নিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। কন্ট্রোল সি, আপনি আপনার মতো করে লিখে দিবেন ডেসক্রিপশন। কন্ট্রোল ভি চেপে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো নেক্সটে আমরা দেখব প্রোডাক্ট ডাটা। এখানে অবশ্যই আমরা সিম্পল প্রোডাক্টটা সিলেক্ট করে রাখবো যদি সিলেক্ট করা না থাকে। আর যেহেতু এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট, সো আমরা এখানে ভার্চুয়াল এবং ডাউনলোডেবল এই দুটো অপশনে টিক মার্ক দেবো না। তো জেনারেল অপশন থেকে আমরা প্রথমে এই রেগুলার প্রাইসটা দেবো। আমরা একটু দেখে নিই প্রোডাক্টের প্রাইসটা কত। প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 500 টাকা। খেয়াল করুন, এখানে প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 500 টাকা, কিন্তু সেল হচ্ছে 130 টাকায়। তো আমরা এখান থেকে এখন রেগুলার প্রাইসটা দিয়ে দিলাম 500 টাকা। দেন সেল প্রাইস দিলাম হচ্ছে 130 টাকা। আপনি চাইলে এখান থেকে স্কেজুয়াল সিলেক্ট করে দিতে পারেন। স্কেজুয়ালে যদি ক্লিক করি, ধরুন এই অফারটা থাকবে হচ্ছে আজকে থেকে, আজকে হচ্ছে 9 তারিখ, আজকে থেকে আগামী 1 সপ্তাহ পর্যন্ত। তো সেই ক্ষেত্রে ধরুন আপনি আগামী 16 তারিখ পর্যন্ত দিলেন। হ্যাঁ, তো এইটুকু দিয়ে রাখলেন। তাহলে আমরা এখান থেকে প্রাইসটা সিলেক্ট করে ফেললাম। এখন আমরা ইনভেন্টরিতে যাব। আমরা যে কোনো একটা প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে এখানে স্কু দিয়ে দেব। তো স্কু এর মিনিং হচ্ছে স্টক কিপিং ইউনিট, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটি আপলোড করবেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা আলাদা একটা ইউনিক নাম্বার থাকবে। যে বিষয়টা আপনি যদি এখানে একটু খেয়াল করেন, দেখুন এই যে স্কু রয়েছে, দারাজে এসে দেখেন এই যে এটা হচ্ছে প্রোডাক্টের একটা ইউনিক নাম্বার। দারাজের অন্য কোনো প্রোডাক্টে কিন্তু এই সেম নাম্বারটা নাই, অর্থাৎ একটা প্রোডাক্টের জন্য একটা নাম্বারই থাকবে। এটা হচ্ছে স্কু। তো আপনি এখানে আপনার প্রোডাক্টের একটা স্কু দিয়ে দিলেন। ধরুন এটা হচ্ছে টি শার্ট, TS দিয়ে আপনি কয়েকটা নাম্বার দিয়ে দিলেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টি শার্টের জন্য একটা ইউনিট স্টক কিপিং ইউনিট। দেন ম্যানেজ স্টক। আপনি যদি স্টক ম্যানেজমেন্ট করতে চান তাহলে এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে স্টক কোয়ান্টিটি, কয়টা প্রোডাক্ট আপনার বর্তমানে হাতে আছে বা স্টকে আছে। ধরুন আপনার 20টা টি শার্ট আছে। দেন অ্যালাউ ব্যাক অর্ডার্স, ডু নট অ্যালাউ। এটা কখনোই অ্যালাউ করবেন না। যদি চান তাহলে আপনি অ্যালাউ করতে পারেন, বাট নোটিফাই কাস্টমার, অথবা আপনি অ্যালাউ করে রাখতে পারেন। আমি ডু নট অ্যালাউতে রাখছি। দেন লো স্টক থার্শোল্ড। এখানে স্টোর ওয়াইড থার্শোল্ড দেওয়া আছে 2টা, অর্থাৎ 2টা প্রোডাক্ট যখন হয়ে যাবে, সেল হয়ে যখন 20টা থেকে 2টা প্রোডাক্ট হয়ে যাবে, তখন এখানে আপনাকে একটা নোটিফিকেশন দিবে। আপনি চাইলে এটাকে 2টা 3টা, আপনি চাইলে এখানে 5টা করে দিতে পারেন, অথবা 0 করে দিতে পারেন। হ্যাঁ, এটা আপনি করতে পারেন আপনার মতো করে। তো এখানে 2টাই রাখছি। দেন হচ্ছে সোল্ড ইন্ডিভিজুয়ালি, enable this to only allow one of this item to be bought in a single order. আপনি যদি শুধুমাত্র একটা অর্ডারে একটা প্রোডাক্টই পারচেস করাতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি চান যে না, একটা প্রোডাক্ট কেন, আমি একাধিক প্রোডাক্ট সেল করব, সেই ক্ষেত্রে আপনার এখানে টিক মার্ক দেওয়ার দরকার নেই। দেন আমরা একটু শিপিং অপশনে যাব। শিপিং অপশনে আসার পর দেখুন এখানে রয়েছে ওয়েট। হ্যাঁ, আপনি আপনার এই প্রোডাক্টের ওয়েট দিয়ে দিতে পারেন। ধরুন এই প্রোডাক্টের ওয়েট হচ্ছে 250 গ্রাম, অথবা আর কম হতে পারে, ধরুন 150 গ্রাম। এরপর ডাইমেনশন হচ্ছে এখানে প্রোডাক্টের ডাইমেনশন, উইথ, হাইট, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেন শিপিং ক্লাস, যদি এটার কোনো ক্লাস থাকে, অর্থাৎ শিপিং মেথডটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। জাস্ট আপনারা আপাতত অপশনগুলো দেখে রাখেন। যখন শিপিং মেথড সেট আপ করবো তখন আমি শিপিং ক্লাসের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। এরপর হচ্ছে লিঙ্ক প্রোডাক্টস। এই প্রোডাক্টের সাথে আপনি আপসেলস এবং ক্রস সেলস প্রোডাক্ট যুক্ত করতে পারেন। যদিও আমাদের এই ওয়েবসাইটে বর্তমানে কোনো প্রোডাক্ট নেই আপসেলস যুক্ত করার জন্য, ক্রস সেলস যুক্ত করার জন্য। আমি আপসেলস এবং ক্রস সেলস এর উপরে একটা ক্লাসই নেব আপনাদের জন্য। এরপর অ্যাট্রিবিউটস এর উপরে একটা ক্লাস নেব। তারপর হচ্ছে অ্যাডভান্সড, এই বিষয়গুলো উপরে আপনাদের সাথে আলোচনা হবে ইন ফিউচারে। তো এগুলো আপাতত থাক, আমি জাস্ট আপাতত জেনারেল এবং ইনভেন্টরি এই দুইটা বিষয় দেখালাম, এবং শিপিং অপশনটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি।
এরপর এখানে থাকবে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশনের মধ্যে আপনি জাস্ট এখান থেকে একটু দিয়ে দিলেন জাস্ট দেখানোর জন্য। ধরুন এখান থেকে আমি একটা লাইন কপি করে নিলাম Ctrl+C চেপে এবং এখানে এসে পেস্ট করে দিলাম। আপনাদেরকে পরবর্তী দেখাবো আসলে শর্ট ডেসক্রিপশনটা কোথায় কাজ করতেছে। এরপর আমরা যদি উপরের দিকে আসার পর এখানে দেখুন প্রোডাক্ট ক্যাটাগরিজ, এখান থেকে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তাহলে আমরা জানি টি শার্ট হচ্ছে মেন্স ফ্যাশনের একটা ক্যাটাগরি, দেন সাব ক্যাটাগরি হচ্ছে টি শার্ট। সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে দেন আমরা নিচের দিকে আসবো প্রোডাক্ট ট্যাগস। প্রোডাক্ট ট্যাগস হচ্ছে মূলত যখন কেউ সার্চ ইঞ্জিন তথা গুগলে অথবা ইয়াহুতে অথবা ওইরকম কোনো সার্চ ইঞ্জিনে প্রোডাক্টটা সার্চ করবে তখন সে অবশ্যই ট্যাগ দিয়ে সার্চ করে। তো সেই ট্যাগটা হতে পারে যেমন আপনি এখানে ট্যাগ হিসেবে দিতে পারেন ফুল স্লিভ টি শার্ট ফর ম্যান। হ্যাঁ, এটা আপনি একটা ট্যাগ দিতে পারেন। এটুকু দিলেন, Ctrl+V চেপে পেস্ট করে দিলাম, দেন অ্যাডে ক্লিক করবেন। দেখুন এখানে একটা অ্যাড ট্যাগ হয়ে গেছে। অথবা আপনি শুধু টি শার্ট দিতে পারেন, টি শার্ট, এটা একটা ট্যাগ হতে পারে। আপনি এক বা একাধিক ট্যাগ এখানে দিতে পারেন। জাস্ট এখান থেকে অ্যাডে প্রেস করবেন, দেখুন দুইটা ট্যাগ চলে আসছে। একটা প্রোডাক্ট ইমেজ, এখানে আপনি আপনার যে ইমেজটি দিবেন প্রোডাক্টের ইমেজ সেটা এখানে সিলেক্ট করবেন, সেট প্রোডাক্ট ইমেজ, দেন আপলোড ফাইলসে যাবেন, সিলেক্ট ফাইলসে যাবেন। এরপর এখান থেকে আপনি ইমেজটা জাস্ট ওপেনে ক্লিক করলেই চলে আসবে। দেখুন প্রোডাক্টের ইমেজ চলে আসছে। তো এখানে আপনারা একটু খেয়াল করুন, ইমেজের সাইজ হচ্ছে 1200 × 1200 পিক্সেল। আপনি চাইলে 500 × 500 পিক্সেল নিতে পারেন, 1000 × 1000 পিক্সেল নিতে পারেন, ঠিক আছে। তো এখানে 1200 × 1200 পিক্সেল সিলেক্ট করা আছে। এই ধরনের সাইজ নিয়ে আপনি আপনার প্রোডাক্টের ইমেজগুলো সাজাতে পারেন। তবে অবশ্যই একটা টিপস আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখানে প্রোডাক্ট আপলোড করবেন, একটা নির্দিষ্ট সাইজ তথা একটা নির্দিষ্ট সাইজে আপনার প্রোডাক্টগুলো আপলোড করবেন। সেটা হতে পারে 1000 × 1000 পিক্সেল, হতে পারে 1200 × 1200 পিক্সেল, হতে পারে 500 × 500 পিক্সেল। দেন এখানে অল্টার টেক্সট দিতে পারেন, জাস্ট টি শার্ট একটা অল্টার টেক্সট দিয়ে দিলেন এবং এখানেও দিয়ে দিলেন হচ্ছে Ctrl+V, টাইটেল দিয়ে দিলেন টি শার্ট, দেন ক্যাপশনও টি শার্ট দিয়ে দিলেন, অথবা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। দিয়ে দেন এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন। সেট চলে আসলো প্রোডাক্টের ইমেজটি। এরপর আমরা যদি প্রোডাক্ট গ্যালারিতে যাই, দেন অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি গ্যালারি ইমেজে একাধিক ইমেজ দিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে কাজ করি, কয়েকটা ইমেজ ডাউনলোড করে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি আরো কয়েকটি ইমেজ ডাউনলোড করে নিয়েছি, যদিও এর সাথে সামঞ্জস্যপূর্ণ না, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র দেখাচ্ছি। এই যে এখানে দেখুন অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেন আপলোড ফাইলসে যাবেন, সিলেক্ট ফাইলসে যাবেন। এখান থেকে আমি ইমেজগুলো ধরে দিচ্ছি সবগুলো। আপনি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে দেন প্রত্যেকটা ইমেজের উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ক্লিক করবেন, লেফট বাটনে ক্লিক করবেন, তাহলে এগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর দেন ওপেনে ক্লিক করছি। দেখুন সবগুলো ইমেজ এখানে আপলোড হয়ে গেছে। এখন জাস্ট অ্যাড টু গ্যালারিতে ক্লিক করছি, তো গ্যালারিতে ইমেজগুলো চলে আসছে। এখন সিম্পলি উপরে আসবেন, উপরে এসে আপনি পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করলাম, দেখুন প্রোডাক্টটি অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা প্রোডাক্টটি দেখতে চাই আসলে কেমন হয়েছে, ভিউ প্রোডাক্টের যে রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পর দেখুন যে এখানে আমাদের শপের মধ্যে প্রোডাক্টটি চলে আসছে। এখানে হচ্ছে প্রোডাক্টের টাইটেল, দেন এটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের রেগুলার প্রাইস, আর এটা হচ্ছে সেল প্রাইস। এখানে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এবং এখানে 20 ইন স্টকে আছে 20টা প্রোডাক্ট। এটা হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, আপনি এখানে কার্টে চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। আপনার কাস্টমার যদি চায় সে একটা বা দুইটা একাধিক প্রোডাক্ট সেখান থেকে পারচেস করতে পারবে। এরপর এটা হচ্ছে প্রোডাক্টের স্কু, দেন এটা হচ্ছে ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করা আছে। দেন এটা হচ্ছে প্রোডাক্টের ট্যাক্স। এরপর আমরা যদি একটু যাই ডেসক্রিপশনস, এটা হচ্ছে ফুল ডেসক্রিপশন, দেখুন পুরো ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে। এরপর অ্যাডিশনাল ইনফরমেশন যদি আপনি দিয়ে দেন সেগুলো এখানে চলে আসবে, যেমন ওয়েট, যদি এখানে 150 কেজি দেখাচ্ছে, বাট এটা সম্ভবত এখানে অটো সেট আপ করে রয়েছে, এটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। দেন এখানে হচ্ছে রিভিউস, কোনো কাস্টমার যদি আপনার এই প্রোডাক্টের কোনো রিভিউ দিতে চায় তাহলে এখান থেকে সে রিভিউ দিতে পারবে, ঠিক আছে, এবং এখানে সে সাবমিট করে দিবে। এরপর আপনারা আরো একটা বিষয় দেখুন, এই যে এখানে যখনই আপনি মাউস পয়েন্টার নিয়ে আসবেন, দেখুন প্রোডাক্টটা কিন্তু জুম হচ্ছে, খুব সুন্দর করে জুম হচ্ছে এবং প্রোডাক্টটা খুব কাছাকাছি থেকে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে এটা প্রোডাক্ট একদম বড় হয়ে সামনে চলে আসবে। ক্রস বাটনে ক্লিক করছি। এরপর যদি গ্যালারি ইমেজ আমরা ক্লিক করি, ধরুন এখানে ক্লিক করলাম, দেখুন ইমেজটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। গ্যালারি ইমেজে আমরা প্রত্যেকটা ইমেজ এখানে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে সিম্পল প্রোডাক্ট আপলোড করার টোটাল আলোচনা।
আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো আগামী লেকচারে আমরা দেখব কিভাবে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার জন্য প্রোডাক্টের অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, সেই বিষয়টা দেখব। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।